নেপালের বিশ্বকাপ দল বর্তমানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থান করছে। বিশ্বকাপের আগে সেখানে স্থানীয় ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে নেপাল। নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করলেও অস্বস্তিতে নেপাল ক্রিকেট। দেশটির তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানেকে বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন এই লেগ স্পিনার। ভিসা না দেওয়ার কারণ অবশ্য জানা যায়নি। কদিন আগেই ধর্ষণের মামলায় নির্দোষ প্রমাণিত হয় লামিছানে। এরপর স্বাভাবিকভাবেই গুঞ্জন ওঠে নেপালের বিশ্বকাপ দলে জায়গা পেতে যাচ্ছেন এই ক্রিকেটার। কারণ নেপালের বিশ্বকাপ দল ঘোষণার সময় নেপাল ক্রিকেটের সেক্রেটারি পরশ খাকরা জানিয়েছিলেন, লামিছানে নির্দোষ প্রমাণিত হলে তাকে বিশ্বকাপ দলে বিবেচনা করা হবে। বিশ্বকাপ দলে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে ব্যক্তিগত অনুশীলনও শুরু করেছেন এই লেগ স্পিনার। আইসিসির কাছে বিশ্বকাপের প্রাথমিক দল তো সবাইকে 1 মের আগেই পাঠানো হয়েছে, তবে সে দলে 25 মের আগ পর্যন্ত অদলবদল করা যাবে। আর এ সুযোগেই লামিছানকে বিশ্বকাপ দলে ঢোকাবে নেপাল, এটাই সর্বজনবিদিতই ছিল। কিন্তু নেপালের পরিকল্পনায় বাদ সাধল যুক্তরাষ্ট্র। দুঃসংবাদটি দিয়েছেন লামিছানে নিজেই, জানিয়েছেন যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়নি। নেপাল ক্রিকেটের সকল ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। লামিছানে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে 2019 সালের এক টুইট রিশেয়ার করে জানিয়েছেন, তাকে 5 বছর আগেও এইভাবে যুক্তরাষ্ট্রে অবস্থিত নেপাল এম্বাসি ভিসা দেয়নি। এবারও একই কাজ করেছে তারা। সেবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য ভিসা চেয়ে পাননি লামিছানে। এবার তো বিশ্বকাপের স্বপ্নটাই প্রায় শেষের পথে। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী 4 জুন যুক্তরাষ্ট্রের ডাবলানে নেপালের বিপক্ষে মাঠে নামবে। এরপর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেন্ট ভিসেন্টে এবং ফ্লোরিডায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে নেপাল।